আজকে দিকে দিকে যেভাবে মাননীয়ার নির্দেশে হিন্দু সনাতনী মানুষের উপরে আক্রমণ হচ্ছে, আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। মাননীয়, আপনি বারবার আপনি মঞ্চ থেকে বলছেন যে আপনারা দাঙ্গা বাঁধাবেন না। আপনাকে বলি, হিন্দুরা দাঙ্গা বাঁধায় না, আমরা শান্তশিষ্ট মানুষ। তবে আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাই, যদি হিন্দুরা মাঠে নামে এই মুসলিমদের বাংলাদেশে পালাতে হবে, কেউ এখানে থাকতে পারবে না। এই হুঁশিয়ারি এখান থেকে দিয়ে গেলাম। আজকে আপনি দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছেন, আজকে আপনি উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে নাগরিকদের যারা ভারতীয় হিন্দু সনাতনী মানুষ তাদের বাড়িঘর ভাঙচুর করছেন। আজকে ভেবে দেখুন, আজকে পশ্চিম বাংলার মতো জায়গায় আমাদের হিন্দু সনাতনী মানুষদেরকে তাদেরকে শরণার্থী হয়ে থাকতে হচ্ছে। কতটা লজ্জার বিষয়। কোথায় বাস করছি আমরা? কোন বাংলায় বাস করছি যে বাংলায় হিন্দুদের নিরাপত্তা নেই, যে বাংলায় সনাতনী মানুষদের নিরাপত্তা নেই? আজকে এখান থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই এবং সমস্ত সনাতনী হিন্দু মানুষদেরকে একত্রিত করে বলতে চাই, বন্ধু, আমরা ছোট থেকে দেবদেবীর পূজা করি, আমরা ছোট থেকে দেখেছি মা কালীকে খড়গ হাতে, আমরা ছোট থেকে দেখেছি আমাদের হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র নিতে। প্রয়োজন পড়লে প্রত্যেকটা হিন্দু মানুষ অস্ত্র তুলে নেবে এবং বাংলাকে সুরক্ষিত করবে। এই বাংলা আমাদের অধিকার, এই বাংলা প্রত্যেকটা বাঙালি হিন্দুর অধিকার। এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা ছেড়ে আমরা কোথাও যাব না। যেতে যদি হয়, পালাতে যদি হয়, সেই সব জেহাদিরা যাবে যারা আজকে ভাঙচুর করছে, বাঙালি হিন্দুদের ঘর ভাঙছে, তাদেরকে বাংলা ছেড়ে তাড়াতে হবে যদি আপনারা না শোধরান।